মনটাকে কি করে বুঝা হৃদয়েতে গান গায় আচ্ছা তারি ভাষা বন্ধু বন্ধু বুঝি না সীমাটাকে কি করে বুঝো হৃদয়েতে কারে তারি ভাষা বন্ধু 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 সীমাটাকে কি করে বোঝা হৃদয়েতে কারে তার ভাষা চোখে পড়ে না তারি হয় চোখে পড়ে না তারি হয় সেই কি করে সাজা হৃদয়েতে কারে ভাষা বন্ধু বুঝে না সীমাটাকে কি করে বুঝা হৃদয়েতে কারে ভাষা এসেছি ভাবো বুঝে নিতে হয় এসেছি ভাবো হৃদয়েতে কারে ভাষা বুঝে না কি করে বোঝা হৃদয়েতে কারে ভাষা আরে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া চলে যাচ্ছে
কলসি জলে কেমনে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া সাগর হতে পাবি কি কলসি খানা ভাসি তো ধীরে তোরে পাইয়া যদি সাগর হতে পাবি কি কলসি খানা ভাসি তো তোমায় খালে করলাম আমার সারে রঞ্জনে সাগর হতে পাবি কি কলসি খানা ভাসি তো ধীরে তোরে পাইয়া যদি সাগর হতে পাবি কি কলসি খানা ভাসি তো পাইয়া থাকে না জানি কোথায় যাও মাঝিরে তোলো রানীমা আমরা দিঘি সরোবরে চলে এসেছি হ্যাঁ গো দাসী রানীমা কিন্তু ঘাটে এলাম স্নান করার জন্য হ্যাঁ আমি যে সাবান আনতেই ভুলে গেছি গো দাসী তাই হ্যাঁ মা আমি নিয়ে এসেছি রানীমা তুমি এনেছো হ্যাঁ দেখি মা দেখি তোমার সাবান কি সাবান এনেছো এই যে সাবান হ্যাঁ এটা তোমার সাবান হ্যাঁ এত বড় সাবান হ্যাঁ রানীমা আমি বাপের জন্মে দেখিনি বাপু তাই এই সাবান তুমি পেলে কোথায় দাসী এটা হয়রামপুর স্ট্যান্ডে কে দিয়েছে তোমাকে এটা দেবুর বাবা দিয়েছে দেবুর বাবা কে হয় তোমার আমার দাদু হয় তোমার দাদু হ্যাঁ ভালোই করছে আর কি বলেছে জানে রানীমা কি সাবানের নাম কি কি নাম অক্ষয় কুমার হাম হাম সাবান ভালোই সাবান এনেছো যেদিকে মাছ বসে শুধু গোবরা গোবরা সেন্ট উঠবে শোনো দাসী বলেন
এই সাবান আমি মাখতে পারবো না গায়ে, তুমি মেখে নাও। বেশ রানীমা, আমি স্নান করছি, তুমি আমার কলসখানে মেখে দাও গো। বেশ। রানীমা, জল ভরে দেবো? রানীমা, আমি স্নান একটু তাড়াতাড়ি নাও মা, বেশি প্রভাত হয়ে যাবে। মুখে মাখিয়ে নিতাম। রানীমা, আর কিছু দেখতে পাচ্ছি না রানীমা। চোখে জল দাও দাসী। শোনো মা, তাড়াতাড়ি স্নান করে নাও, আমিও কলসে জল ভরে নিই। ঠিক আছে, এখানে থাক। জলে ভরো জলে ভরো, কোন জলে ওঠে কথা সঙ্গে নয় মোর কে কে যেন আমাদের সঙ্গে কথা বলছে। হাসি মুখে কথা সঙ্গে নয় মোর কে। চলো রাজা। তাহলে এতক্ষণ তুমি আমার সঙ্গে কথা বলছিলে? বেশ, যেমন প্রশ্ন করেছো তেমন তো উত্তর দিতে হবে। নিশ্চয় বলো। আরে জল ভরিতে আমি এই সরোবরে, এমন নয়নায় কথা কেন বল মরে, এমন নয়নায় কথা কেন বল মরে। তাই নাকি? আমি তোমায় চিনি না জানি না, হঠাৎ করে এসে তুমি আমায় সুন্দরী বলছো কেন? কিন্তু আমি যা প্রশ্ন করব তুমি উত্তর দেবে তো? নিশ্চয় বলো। ও যে কোথায় তোমার বাড়ি, তোমার কোথায় তোমার ঘর, কে বা তোমার পিতা মাতা, কি নাম তোমার, কে বা তোমার পিতা মাতা, কি নাম তোমার। বলো বলো। চম্পক নগরী ঘর আমার পিতা সদা ঘর, নিজের নামটি হয়তো আমার দুর্লভ ভিতর, নিজের নামটি হয়তো আমার দুর্লভ ভিতর। দাসী, আরে ও দাসী, বলেন। আমি তোমায় বলেছিলাম না মা হ্যাঁ। যে আমার ভাগ্নে ঠাকুর হয়েছে, হ্যাঁ, তা কোনোদিন দেখতে যাওয়া হয়নি। সত্যই আর দেখতে যেতে হবে না। যেতে হবে না? প্রথম মাঝে আমার ভাগ্নে ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেল দাসী। দেখা হয়ে গেছে, কই দেখতে পাচ্ছি না যে। এই তো তোমার পিছনে আমার ভাগ্নে ও ঠাকুর। মা, কত সুন্দর দেখতে তুমি রানীমা। কথা বলবে? হ্যাঁ। যাও মা, কথা বলো। দাদু ভাই, কি হলো? তুই কত বড় হয়ে গেছিস রে। কেন? মানুষ ধীরে ধীরে বড়ই হয়। তোকে যে এতটুকু দেখেছিলাম,
হ্যাঁ বন্ধু। আমি তোমার সঙ্গে কথা বলবো। চুপ করে গেছি। তার আগে বলো তোমার সামনে কি রয়েছে? আমার রানীমা রয়েছে। তোমার রানীমাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি যা কিছু বলার তোমার রানীমাকে বলবো। আর তোমার যদি কথা বলার ইচ্ছা হয় তুমি আমার বন্ধুর সঙ্গে কথা বলো। আমি আছি। রানীমা আপনার সঙ্গে বলে কথা বলবে। লক্ষিন্দর, বলো সুন্দরী। তুমি আমায় চিনতে পারছো না কে বাবা? তুমি? আমি তোমার মামিমা। চুপ করো। হ্যাঁ লক্ষাই, হ্যাঁ। চুপ করো সুন্দরী, চুপ করো। এই চম্পকনগরে ভাই বোন আমার কেউ নেই। আর যদি ভাই বোন থাকতো মনে পড়তো এই চম্পকনগরে যে মামিমা বলে আমার কেউ রয়েছে। লক্ষাই, হ্যাঁ সুন্দরী, হ্যাঁ। তোমার মা কি কোনোদিনও বলে যায়নি এ কি বলছো যে আমি সুন্দরী? তোমার মামিমা? তুমি আমার মামিমা? তুমি বিশ্বাস করো লক্ষাই, সত্যি আমি তোমার মামিমা। আজ তুমি যদি সত্যিকারের আমার মামিমা হতে, কেনই তুমি আমায় স্বপ্ন দিলে? স্বপ্ন পেয়ে ছুটেছি ঠিকই সরবরে মনের আশা পূর্ণ করবো বলে। না না লক্ষাই, এ তোমার ভুল ধারণা। মানুষ কোনোদিন মানুষকে স্বপ্ন দিতে পারে না, এ তোমার মনে ভ্রম। সুন্দরী, আজ তুমি এভাবে কেন বলছো? ছি লক্ষাই, আজ তোমার শুধু আশা নিয়ে ছুটেছি ঠিকই সরবরে। এই কথা শোনাতে আমার মহাপাপ। এসো সুন্দরী। কেন বারবার পরিচয় পাওয়া মাত্র আমায় সুন্দরী বলে ডাকছো? মামিমা বলে আমার কেউ নেই। সুন্দরী বলে ডাকার আগে তোমার জিভটুকু আড়ষ্ট হয়ে গেল না? কেন? তাই নাকি? হ্যাঁ। বলে বন্ধু, ওদেরকে বুঝিয়ে একটু কিছু বলতে হবে। ব্যাপার হচ্ছে কি, চলে রানীমা বাড়ি চলে। ভোরবেলা তো, হ্যাঁ চলো যাচ্ছি। সবার এই মুড সমান থাকে না। সত্যি বলেছো আর বলছো। ব্যাপার হচ্ছে তুমি যে কথা বলছো কিনা, হ্যাঁ কেমন কেমন শুনছি আবার। কেমন? মানে আদর করে বলো। হ্যাঁ বলো। আদর জানো না নাকি? বলে সুন্দরী, তাই আমি কি বলতে চাই বলো। ঠান্ডা মান্ডা নিয়ে আসুন, ওয়ারিস ওয়ারেস দিলে ঠান্ডা হবে? ঠান্ডা ঠান্ডা নিয়ে আসুন, ও ঠান্ডা লাগবে ওয়ারিস না বলতে না। পায়েস। না না, এই মুখের মধ্যে ঠান্ডা রয়েছে। হ্যাঁ চলো যাচ্ছি, বেশ, আমরা চলেন। গৃহমাঝি ওই ফিরে আমার কাছে এসে ওই আমার পাশে বসে ওই যে যাবয়া না ওই যে কাছে এসে পাশে বসে যাবয়া এ তুমি কি বলছো লক্ষাই? কাছে এসে কাছে বসে যাবয়ালি হয়ে যাও কষ্টে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও কষ্টে, কাছে এসো না। তুমি কাছে এসো না, দূরে সরো না। তুমি কাছে এসো না, দূরে সরো না। তুমি দূর হয়ে যাও কষ্টে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও কষ্টে, কাছে এসো না। বারবার সুন্দরী বলে আমায় উপহাস করছো কেন লক্ষাই? কেন সুন্দরী? এই কথা তুমি বলো না, কেন? তাতে যে মহা পাপ হবে লক্ষাই। এ কি বলছো? আসলে তুমি বারবার করে মাইমার কথা বলো। আচ্ছা জানতে পারি একদিন স্পর্শ করবো তোমায়?
বারবার করে যখন তুমি আমায় মাইমের কথা বলো, আচ্ছা বলো তো শ্রীকৃষ্ণ এবং রাধা সম্পর্কে কি ছিল? কেন তারা মামি ভাবনা ছিল? তারা ছিল মামি এবং ভাগ্নে, তাই না? হ্যাঁ। তবে এই বিশ্ব বাজারে তারা যদি প্রেম করতে পারে, যে তুমি যখন বারবার করে মাইমের কথা বলো। বন্ধু একটা কথা লখাই, কি বলো? আমি এটা কি হবে মামিমা? তাই তো বলছি। তো ব্যাপারটা হচ্ছে কেমন কেমন হয়ে গেল না, কেমন হয়ে গেল? মানে ঘরে ঘরে হয়ে গেল না। বন্ধু, হ্যাঁ, কেন বলছি তোমায়, এই আমরা হিন্দু তো নাকি, হ্যাঁ আমরা যদি কোনো মামিমার কাছে যদি কোনো কুলঙ্কার মানে কোনো বিপদ মানে যেন বলে ভুল কাজ করি, হ্যাঁ তো বলে হিন্দুদের বলে গোবর জল খেতে হয়। আর এটা তো মামিমা, হ্যাঁ। তুমি যেটা কাজ করছো না, গোবর খেলে কিন্তু হবে না বন্ধু, কি করতে হবে? গোটা কোটে গরুর পেটে ঢুকে এই! বলো সুন্দরী, তারা যদি এই বিশ্ব বাজারে প্রেম করতে পারে, তুমি আমার সঙ্গে প্রেম কেন করতে পারবে না? লক্ষিন্দর, হ্যাঁ, আমি তোমাকে কি দিয়ে বোঝাবো বাবা? তাই তুমি যদি তারা প্রেম করেছিল নিষ্কাম, আর তুমি কোন কুলাঙ্গার পুত্র? আজ মামিমার সামনে তুমি অশ্লীল ভাষায় কথা বলছো। হ্যাঁ, তাই হ্যাঁ, তুমি লখাই, আমার মনে পথ ছেড়ে দাও লখাই, আমাকে গৃহমাঝে ফিরে যেতে দাও। আজ তোমার পথ আমি ছাড়তে পারবো, তার আগে তোমায় আমি ওই মনের আশা পূর্ণ করতে হবে, তবে তোমার পথ আমি নিশ্চয়ই ছেড়ে দেবো। দেখো গগন মাঝারে, আরে অধিক হইল বেলা, পথ ছাড়ো মন্দির বালা, ছেড়ে দাও আমারে, দেখো গগন মাঝারে। আর পূর্বে ছিল রবি, পশ্চিমে যায়, আর অন্ধকারে হবে লখাই পৃথিবীর মাঝায়। লখাই, প্রভাতে এসেছি আমরা মান সরোবরে স্নান করার জন্য। পূর্বের রবি যেন পশ্চিমে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ঘোর অন্ধকারে নেমে আসবে। তুমি আমাদের পথ ছেড়ে দাও লখাই। বলি না ছাড়িব, না ছাড়িব পথ যে তোমার। তুমি আমায় রক্ষা করো মা। তোমায় চুরি করে করব হরণ, দেব জাতি গো। আরে তোরে যে আমি মামি মানে, যে জানি না মানে, আরে বলো না কথা, না বলো বলে সুন্দরী, আজ মামিমার সম্মুখে অন্যায় কথা বলছো কেন তাই লখাই? নাকি? আজ আমি অন্যায় করছি? হ্যাঁ তুমি লখাই। কোনো অন্যায় করনি, তুমি আমায় স্বপ্ন দিয়ে ডেকে নিয়ে শোনাই। বলো সুন্দরী, বলো। লখাই রে, বন্ধু, তুমি জানো না আজ মামির গায়ে হস্ত বাড়ালে কি হবে তোমার জানো? কি হবে? ও যে মামির গায়ে হাত বাড়ালে কষ্ট বেশি হয়। আর মামির গায়ে হাত বাড়ালে চোখ অন্ধ হয়। তাই নাকি? আমার গায়ে হাত বাড়ালে না জানি সর্বাঙ্গে তোমার কুষ্ঠ রোগ হতে পারে, তোমার নয়ন অন্ধ হয়ে যেতে পারে লখাই। তারা আমাদের অভিশাপ করছে বন্ধু। এরকম হয়ে যাবে। তারা আমাদের অভিশাপ করছে। একটা কথা বলবো, বলো। ভুল করেছি মনে হয় তোমার সঙ্গে আমার বন্ধুতা বলে। কেন? তুমি আর মেয়ে খুঁজে পেলে না, কেন বন্ধু? এই মামিমার কাছে তুমি বন্ধু,
তুমি আমায় বাধা দিচ্ছ বাধা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বন্ধু। এই যে অভিশাপ করছে এখন কানা নিয়ে কোথায় যাবে? অভিশাপ করছে আমাদের বলছে না বন্ধু। বলি শিগগিরির অভিশাপে পুরো নহি বলে। ওদের হতে জানা নেই আজ এই শুকুরের অভিশাপ গরু মরে যেত তাহলে ধরা যাবে, কিন্তু গরু আর দেখতে পাওয়া যেত না। তাহলে আমরা কানা হবো না। না বন্ধু, কথাই বলেছি সোজা বলে ঘি না আসলে সোজা এই অত বাধা কি আছে বে? তাহলে খট্টা খটম খট্টা করে। আচ্ছা বন্ধুরা কি জন্য নিয়েছে তুমি? কেন এদের আরাম বিশ্রাম কিছু নাই নাকি বে? এই যে বেভাষা তুমি কেন বলছো? ভুলে গেছি কি করবো, আরাম কিছু নাই না কি গো বন্ধু? সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা ক্যাকড়া করতে হবে। এটা বুঝানো ভাষা মানে পাকা। হ্যাঁ দাসী চলো আমরা চলে যাই। বলো সুন্দরী আজ এই শৈশবের সম্পূর্ণ না করো এর পরিণাম কি হবে জানো? কি হবে লক্ষা? বলি ছিরি মামা মারো দেশ বিগিচর বলে। বলি ছিরি লালো লাডো হাডো বিগিচর বলে। বলি ভাবি মহা চিরকঙ্ক বিগিচর বলে। একটা কথা বলবো, এই মাথার চুল ঠিক ছিলবে ঠিক আছে, হ্যাঁ মাথার চুল ছেড়ে সোন পাপড়ি খাবো, কিন্তু হাতা ছাকা ভেঙে কি করবা তুমি? আমরা ভেঙে দেবো। ও রাগ করে নাকি? হ্যাঁ। মানে গাল কাকার বুদ্ধি। কেন ভাঙো যাও। বলো সুন্দরী তোমার মর্ষ পূর্ণ করবে কিনা বলো? এ কি করবে? আমি যেভাবে করতে তুমি সে করবে। আমি কোনোদিন এগুলা করি আমার দেখে তোমার দেখে দেখে হ্যাঁ বলো সুন্দরী আমার মর্ষ পূর্ণ করবে কিনা বলো? লক্ষাই রে এখনো বলছি তোমার মর্ষ পূর্ণ করো। আমার সুন্দর হাত থেকে কঙ্কন তুমি আমার ভেঙে দিলে। এইসো এ কি করলে আমার লক্ষাই? মর্ষ পূর্ণ করো। না এখন বলছো না তুমি পারবে বলি না। কারিব কা তিরুকলো বিগিচর বলে। যাও লক্ষাই। বলি ভাবি বাবা চিরকলো বিগিচর বলে। বলি ছিরি মশা নিরঞ্জ বিগিচর বলে। বলি ছিরি লাচ্ছা নিরঞ্জ বিগিচর বলে। তাদের আমরা অনেক ক্ষতি করেছি বন্ধু, যেই আসলে চলেছি দিকে সরোবরে